পুকুর, উনি ওইখানে প্রতিদিন চান করতে যায়। রানীমা চান করতে গেলে পরেই পুকুরের পাড়ে একটা গাছ, ওই গাছে কিন্তু পেঁচার বাসা রয়। দেখেছেন, এক পেঁচা পেঁচি বাস করে, থাকে ওই বাসার ভিতরে। রানীমা ওই পুকুর ঘাটে গেলে পরে পেঁচা অমনি বাসা সেরে এসে রানীমার সম্মুখে দাঁড়িয়ে ও মুখ বেঞ্চি দিয়ে 3-4টে পাশা গুল্লি দিয়ে চলে যায়। এতে হয় রানীমার অপমান। রানীমা তা সহ্য করবে কেন? অমনি গিয়ে রাজার কাছে নালিশ দেয়, হ্যাঁ তুমি হলে রাজা, পালন করো অগণিত প্রজা, তোমারই বাড়ির পাশে এই পুকুর পাড়ে একটা পেঁচা রয়। আমি চান করতে গেলে পরে প্রত্যেক দিন ওই পেঁচা এসে আমার সম্মুখ পরে ওইভাবে মুখ ভেঙচি দেয়। বলে কি এত বড় কথা? রাজা মশাই সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দেয়। যখনই লোক পাঠিয়ে দিল, ওই রাজার বাড়ির লোক গিয়ে অমনি ডাক দিয়ে বলেছিল, আর পেঁচা কয় যে, পেঁচিরে কয় যে, এই যে রাজার বাড়ির লোক এলো এলো, আমি এই বাসার ভিতরে মাথা নিচু করে চুপ করে থাকি, আর তুই এলে পরে ওই রাজার লোকের কাছে বলবি যে আমার স্বামী মিটিংয়ে গেছে, পাখিদের বিরাট মিটিং আছে, ওই মিটিংয়ে গেছে। সত্যি তাই। পেঁচার কথা মতো পেঁচি যখন এই কথা কয়, রাজা বাড়ির লোক এলো, ওই কথা শুনে চলে গেল, গিয়ে রাজা মশার কাছে কয়, ডাক দিয়ে বলে, রাজা মশাই জানাইয়া আপনার কাছে জানাই, পেঁচা কিন্তু আসে নাই, পেঁচা নাকি কোন মিটিংয়ে যায়, আজকে এই পাখিদের নাকি বিরাট জনসভা আছে, ওই পেঁচা সেই জায়গায় গেছে। বলে কি, সামান্য পাখি তারপরে আবার পেঁচা, তাদের আবার জনসভা কি? বলে পেঁচি বলল যে বাড়িতে এলে আমি পাঠিয়ে দেবো। সত্যি কিছুক্ষণ পরে তো ওই পেঁচা গিয়ে হাজির হয়েছে রাজদরবারে। রাজামশাই ডাক দিয়ে বলে, তারে পেঁচা এদিকে আয়, গিয়েছিলি কোথায়? পেঁচা কয় যে, রাজামশাই আজ আমাদের পাখিদের একটা সম্মেলন ছিল, তা ওই সম্মেলনে আমাকে সভাপতিত্ব করবার তারে আমন্ত্রণ জানায়। সত্য কথা বলে দিলাম, আমি সেই সম্মেলনে গিয়েছিলাম, কেননা আমাকে সভাপতিত্বে বরণ করে আমন্ত্রণ জানায়। বলে তাই, তোদের আবার সম্মেলন? বলে হ্যাঁ রাজামশাই, আমরা ক্ষুদ্র বলে তাচ্ছিল্য করবেন না, চরণ ধরে করিমানা, সকলেরই তো মনের একটা স্বাদ থাকে, তা এই জন্যে সভাপতি করি আমায়, সেইখানে আলোচনা হলো, তাতে যে সিদ্ধান্ত হয়েছে। বলে তা কি নিয়ে আলোচনা ছিল? দেখেছেন, বলে তা কি নিয়ে আলোচনা ছিল? কয় যে এই পৃথিবীতে পুরুষ লোক বেশি না মেয়ে লোক বেশি? আমাদের ওই জনসভায় ওই সম্মেলনে এইটা আলোচ্য বিষয় ছিল। রাজা ডাক দিয়ে বলে, তা কি সিদ্ধান্ত হলো? পেঁচা বলে, রাজামশাই আমাদের সিদ্ধান্তে একজন মেয়ে লোক বেশি হয়ে যায়, একজন স্ত্রী লোক বেশি হয়ে গেছে। পেঁচা কয় রাজার কাছে, কয় কি, এই ভগবান সৃষ্টি করেছেন একজন পুরুষ, তার জন্য একজন নারী, একজন নারী আর একজন পুরুষ, এইভাবে সৃষ্টি হয়, তাতে আবার একজন স্ত্রী লোক কেন বেশি হয়ে যায়? আমার শ্বশুর মশাই তো পাকা লোক, এই জন্য অন্তরে বাড়ে পুলক। সত্যি আমার উপযুক্ত শ্বশুর মহাশয়, যাই তাই ব্যাপার না। হ্যাঁ, উনি এই যে যা দেখছেন বয়স কম না। তা যাক, রাজা যখন ওই পেঁচারে শোধায়, পেঁচা বলে যে আমাদের এই সিদ্ধান্ত হলো যে এই পৃথিবীতে একজন স্ত্রী লোক বেশি। রাজা হয়ে অখুশি, ডাক দিয়ে কয়, পেঁচার পাশাপাশি একজন পুরুষ একজন স্ত্রীলোক ভগবান এইভাবে সৃষ্টি করেছেন দুনিয়ায়, তা স্ত্রীলোক বেশি হবে কি করে? বলে হ্যাঁ রাজামশাই, আমাদের গণনায় একজন বেশি হয়ে গেছে। বলে কি রকম বেশি হয়? পেঁচা কয় যে
যে সমস্ত পুরুষ লোক স্ত্রী লোকের কথা শোনে, খুলে বলি আপনার সন্নিধানে, আমাদের সিদ্ধান্তে সেও ওই মেয়ে লোকের সমান হয়ে যায়। এই জন্যে বলি আপনার পাশাপাশি একজন স্ত্রীলোক বেশি। রাজা দেখে যে আমি তো রানীর কথায় ওরে ধরে নিয়ে এসছি, তাহলে তো প্রকার অন্তরে ও হারামজাদা আমার এই তাই বানাতে চায়। বলে যা যা তুই খালাস, তোর বিরুদ্ধে আর কোনো নালিশ নাই। পেঁচা তো আনন্দে গান গাইতে গাইতে বাড়িতে যায়। পেশি ডাক দিয়ে বলে, পেশার ধারে কি ব্যাপার, এত আনন্দ কিসের তরে? বলে আজ আমি করে এলাম রাজবাড়ি জয়, রাজার সভা জয় করে এসেছি, থাক চুপ করে থাক। এইবার পরদিন যখন সকালবেলায় রানীমা আবার স্নান করতে গেছে, ওই হারামজাদা পেশা আজকে খালি মুখ ভেংসেনি দিয়া না, রানীমার সামনে যে মুখ ভেংসি দিয়ে আরো ওইভাবে দেখেন না পেশার ওই পিছন দিক রানীমার মুখের সামনে নিয়ে এইভাবে গুল্লি দিয়ে চলে যায়। রানী ভাবে যে রাজা কি বিচার করলো। আমি বললাম এ তো পেশার আরো বেশি বাতি বেরিয়ে যায়। এইবার রানীমা উগ্রচণ্ডী মূর্তি ধরে বাড়িতে গিয়ে ফিরে রাজাকে ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এই যে আমি নালিশ করলাম পেশার নামে, তা কোনো বিচার করলে না? বলে কি বিচার করবো, ওরে তো খালাস দিয়েছি। যে খালাস দিয়েছো মানে? আজকে ওর পুলক বেশি বেশি বেড়ে গেছে, ও আমারে দেখে মুখ ভেংসি দিয়ে ওইভাবে আরো পাশা ঘুরাইয়ে যায়। বলে কি, একেবারে সৈন্য পাঠিয়ে দিয়েছে, যা পেঁচাকে ধরে নিয়ে আয়। পেঁচা তো বাসায় গিয়ে পেশির কাছে কয় যে এই রাজবাড়ির লোক এলো বলিয়ে আমি এই যে থাকছি বাসার ভিতরে তলে, আর তুই রাজবাড়ির লোক এলে বলবি যে আজকে দ্বিতীয় সম্মেলন, তাই আমার স্বামী সেখানে সভাপতির আসন করতে গেছে গ্রহণ। যখন রাজবাড়ির সৈনিক এলো, এসে পেশিকে ডাক দিয়ে বলেছে, তোর স্বামী কোথায়? বলে স্বামী তো কালকে যে পাখিদের সম্মেলন হয়েছিল, আজকে দ্বিতীয় দিনের সম্মেলন, তাই আমার স্বামীকে সভাপতিত্বে বরণ করবার জন্য নিমন্ত্রণ দিয়েছে, আমার স্বামী সেইখানে গেছে অলঙ্কৃত করতে সভাপতির আসন। আবার অলঙ্কৃত, হ্যাঁ, এসব বাংলা পাস কোথায়? বলে বোঝেন না, পাস কোথায়? আমার স্বামী হলো এই সারা পৃথিবীর যে পাখিদের সম্মেলন তার সভাপতি যদি হয়, সে কি যাইতাই? যাক বলে বাড়িতে আসার সাথে সাথে তোর স্বামী যেন রাজদরবারে রাজার কাছে হাজির হয়। বলে জি আজ্ঞা। এই কথা যখন বলে গেল, ও পেশা তো বাসার ভিতরেই ছিল। রাজসৈন্যরা যখন চলে গেল, একটু পরে আর কি ওই পেশা গিয়ে রাজদরবারে হাজির হয়। রাজামশাই বলে কোথায় গিয়েছিলি? বলে হুজুর, আজকে আমাদের সব পাখিদের দ্বিতীয় সম্মেলন ছিল, আমাকে সভাপতি করেছে, আমি সেই আসন অলঙ্কৃত করবার জন্য আমি সেখানে গিয়েছিলাম। তোদের আবার সম্মেলন পাখিরা? পেঁচা করে বর্ণনা, রাজামশাই আমাদের অবজ্ঞা করবেন না, পৃথিবীতে অনেক বড় বড় পাখি আছে। বলে বল আজকে আলোচ্য বিষয় কি ছিল? বলে আজকে আলোচনা ছিল যে পৃথিবীতে এই মুখ বেশি না এই পিছন ধার বেশি, মানে পাছা বেশি। বল হারামজাদা এই জীব জন্তু মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ যা কিছু সৃষ্টি হয়েছে প্রত্যেকের একটা মুখ আছে, আর একটাই মলধার আছে, মানে পিছন ধার আছে। তা এর আবার বেশি কম কি? পেঁচা কয় যে না রাজামশাই, আমাদের হিসাবে আমাদের সিদ্ধান্তে আজকে আমরা সব পাখিরা মিলে সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে একটা পাছা বেশি। পেঁচা বলে যে আমাদের সিদ্ধান্ত একটা পাছা বেশি হয়ে গেছে। বলে কি করে হয়? বলে কি করে হয় মানে যে মানুষ এক মুখে দুই রকম কথা কয়, ওটা তার মুখ নয়, ওই মার্গের সমান, মানে পাছার সমান। সেই জন্যে আমাদের সিদ্ধান্তে পাছা একটা বেশি হয়ে যায়। যা যা চলে যা, তোর কোনো বিচার হবে না, যা। তা ব্যাপার কি,
এক মুখে দুই কথা বললে পরে তাহলে এই মুখ কিসের সমান হয়? এই জন্য প্রভু নিবেদন করি তোমার রাঙা পায়, সেদিন হরিনাম ভিন্ন গতি নাই, ডাক দিয়ে বলেছিলে